হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। এই বর্ষার দিনে খিচুড়ি হলে কেমন হয়, তো চলুন আজকে আমি আপনাদের শেয়ার করছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, মসুর ডাল দিয়ে এক সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। ভিউয়ার্স, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর রেসিপিটা আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি গোবিন্দভোগ চাল, মুগের ডাল আর মসুর ডাল। এখানে আমি খিচুড়ি করার জন্য একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে জলটা গরম হতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে যেত, এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম দালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। দিয়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তারপর আবার গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে এবার মুগের ডালটাকে সামান্য তেল দিয়ে ভেজে নেব। মুগের ডালটা যতক্ষণ ভাজা হচ্ছে, ওইদিকে মসুর ডালটা ধুয়ে হাঁড়ির জলের মধ্যে দিয়ে দেবো। মুগের ডালটাও ভাজা হয়ে গেছে, তো মুগের ডালটাও দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াতে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। এখানে আলুগুলো গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে এবার হাঁড়ির জলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আবার কড়াতে সামান্য তেল আছে, ওর মধ্যে এবার ছোট ছোট কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো ভাজতে। এবার একটু অল্প করে আর একটু তেল অ্যাড করে দেবো, দিয়ে এবার গাজরগুলোকে ভালোভাবে ভাজবো। আর তার সাথে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর সব একসাথে ভালোভাবে ভেজে নেবো। ক্যাপসিকাম আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলো আমি হাঁড়িতে দিয়ে দেবো। এবার আর একটু কড়ায় তেল নিলাম। এবার করব খিচুড়ির মশলা। তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, দিয়ে এবার টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে এবার একটু টমেটোটাকে একটু নাড়বো, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এবার এগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার খিচুড়ির মশলায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী অল্প করে নুন দেবো। দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, এবার মশলাটাকে একটা পাত্রে তুলে নেব। এবার মশলাটাকেও হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এসব দিয়ে এবার নাড়িয়ে নেব। আগে টমেটোর লঙ্কার হিসেবে গুঁড়ো মশলা দিয়েছিলাম, এবার খিচুড়ির চাল হিসেবে মশলা দেবো। এবার খিচুড়ির চালের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি, তেজপাতা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব ভালোভাবে মিক্স করে নেবো। নিয়ে আবার হাঁড়ির ঢাকনাটাকে বন্ধ করে দেবো। হাঁড়ির ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে দেখি হাঁড়ির খিচুড়িটা হয়ে এসে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। জানেন খিচুড়িতে হালকা হালকা মিষ্টি হলেই খিচুড়িটা খেতে টেস্ট হয়, তো তাই জন্য আমি এখানে চিনি ইউজ করিনি, তার জায়গায় আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে দিচ্ছি। আর গুড়ের বাতাসাটা দিয়ে খিচুড়ির মধ্যে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। বাতাসাটা যখন গুলে গেছে, দেখছি খিচুড়িটা নিচে বসে যাচ্ছে, এর মানে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তাই জন্য এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার খিচুড়িটা শেষের দিকে হয়ে এসেছে, তো এবার এর মধ্যে দিয়ে দেবো ছোঁপ বা বলতে পারেন ফোড়ন। তো ফোড়ন দেওয়ার জন্য একটা হাতা নিয়ে নিলাম, হাতার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। ওগুলো হয়ে গেলে এবার ওটা খিচুড়ির মধ্যে দিয়ে মিক্স করে দেবো। দিয়ে এবার খিচুড়ি হাঁড়ির ঢাকনাটা
বন্ধ করে দেবো। ফোড়নটা দিয়ে খিচুড়ির ঢাকনাটা কিছুক্ষণ এই জন্যে বন্ধ রেখেছিলাম যেতে ফোড়নের ফ্লেভারটা পুরো খিচুড়ির মধ্যে মিক্স হয়ে যায়। আবার কিছুক্ষণ পর হাঁড়ির ঢাকনাটা খুলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি। দেশি ঘিটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে আবার কিছুক্ষণের জন্যে হাঁড়ির ঢাকনাটা দিয়ে রাখবো যেতে ঘিয়ে ফ্লেভারটা খিচুড়ির মধ্যে এসে যায়। ভিউয়ার্স, আমার বর্ষাকালের দিনে খিচুড়ি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।